জীবনের সবচেয়ে বড় সত্যকে চিনতে শিখিয়েছেন, তা হলো দুঃখ। প্রত্যেক মানুষ জীবনে সুখী ও সমৃদ্ধিশালী হতে চান, কিন্তু গৌতম বুদ্ধ বলেছেন যে প্রকৃতিতে যেমন এক ঋতুর অবসানে অন্য ঋতুর আগমন ঘটে, তেমনি আমাদের জীবনে সুখ ও দুঃখ চক্রান্তকারে আবর্তিত হতে থাকে। একজন মানুষ যতই ধনী হোক না কেন, তার জীবনে কোনো না কোনো দুঃখ থাকবেই। গৌতম বুদ্ধ বলেছেন যে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই। বুদ্ধদেব আরও বলেছেন যে সুখ বা দুঃখ কোনোটাই আমাদের জীবনে স্থির নয়। আজ যদি আমরা সুখে থাকি, তাহলে প্রস্তুত থাকতে হবে যে ভবিষ্যতে দুঃখের পাহাড় আসতে পড়েছে, চলছে আমাদের উপর। আবার আজ দুঃখে থাকলেও চিন্তার কিছু নেই, খুব শিগগিরই সুখের আলো এসে পড়তে চলেছে আমাদের জীবনে। আর যদি আপনি সুখী হন, তাহলে ভবিষ্যতে এই দুঃখের ঘেরাটোপ থেকে স্বাধীনতা লাভ আপনি করবেন। গৌতম বুদ্ধের কথায় জীবনে দুঃখের কারণ যাই হোক না কেন, আমাদের নিজেদের জন্যই তা আরও বেড়ে যায়। মনে রাখবেন, আপনি যদি কোনো কারণে দুঃখে থাকেন, তাহলে সেই দুঃখ যেন আপনাকে কাবু করে ফেলতে না পারে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, ধৈর্য হারাবেন না। এর ফলে দুঃখ থেকে আপনি মুক্তি পাবেনই। বুদ্ধদেবের কথা অনুসারে প্রতিটি মানুষই কোনো না কোনো কারণে দুঃখে রয়েছেন। তবে দুঃখ পাওয়ার আগে নিজের দুঃখের সঠিক কারণ আগে বুঝুন। দুঃখে যদি আপনি কাবু হয়ে পড়েন, তাহলে কষ্ট আরও বেড়ে যাবে। তাই দুঃখ দূর করার সবথেকে সহজ উপায় হলো নিজেকে খুশি রাখুন। বুদ্ধ বলেছেন যে মনের মধ্যে কামনা বাসনা থাকলেই দুঃখ থাকবেই। মনের মধ্যে যত বেশি কামনা বাসনা থাকবে, তত ক্ষোভ ও আসক্ত বাড়বে। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, দুঃখ দূর হবে। গৌতম বুদ্ধের কথা অনুসারে জীবনে দুঃখ থাকলে সুখও আছে। মনে রাখবেন, আজকে খারাপ দিন কাটিয়ে ফেললে আগামীকাল ভালো কিছু অপেক্ষা করছে। এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। এই বিষয়টাকে উপলব্ধি করতে পারলেও দুঃখ নিজের থেকে দূর হয়ে যাবে।